অবৈতনিক বাবুরিচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মিটিং শুরু করছি। তিনটি বিষয় নিয়ে আজকের মিটিংয়ে আলোচনা করব, আপনাদের মতামত নেব। অনেক দিন পর আমরা বসছি, বহুদিন আপনাদের সঙ্গে যোগাযোগ হয়নি। যে সমস্ত গার্জিয়ানরা আসেন আমাদের সঙ্গে যোগাযোগ করে যান, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রথম বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হয়ে গেছে। আমরা বাড়িতে বাড়িতে তার মূল্যায়ন পত্র পাঠিয়ে দিয়েছি। অনেক গার্জিয়ান সই করেছেন, অনেক গার্জিয়ান সই করেননি। আমরা সই করতে বলি কেন? তার উদ্দেশ্য একটাই, যাতে গার্জিয়ানরা দেখে। সেটা যদি না দেখে আমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন সেটা বুঝতে পারবে না, আর ছেলে পরীক্ষাতে কি লিখছে, কিভাবে লিখছে সেটাও সম্পর্কে জানতে পারবে না। এই জন্যে আমরা বলে দিই যে তোমরা অবশ্যই বাড়িতে গিয়ে গার্জিয়ানদের দেখাবে। এটা দিক একটা। এই বিষয়ে যদি কারোর কোনো মতামত থাকে আপনারা মতামত দেবেন। আর আগস্ট মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় বার্ষিক মূল্যায়ন হবে। আমরা প্রায় দেড় মাস স্কুল হয়নি, তার মানে 1 মাস আমরা পিছিয়ে আছি। আমাদের স্কুলের পাঠ যেটা হয় আমরা 1 মাস সেই পাঠটা পিছিয়ে আছি। এইবারে যারা প্রাইভেট টিউশনি করে তারা কিছুটা এগিয়েছে, বাকি ছেলেমেয়েরা এগোতে পারেনি। আমরা এই 1 মাসের পাঠটা এগোনোর জন্য আমরা কি করছি না, একটু বেশি বেশি করে পড়া বুঝিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে শুধু আমরা একারা দেখলে হবে না, আপনারা যারা আছেন আপনারা যদি একটু দেখেন তবেই ওরা পাঠটা এগোতে পারবে, আর তা না হলে পাঠটা এগোতে পারবে না। এখন একটা বিষয় পড়লে কি সুবিধা না, যখন সে পরবর্তী ক্লাসে উঠবে, এই লকডাউনের পিরিয়ডে আপনারা ভালো করেই জানেন, যখন 2 বছর বন্ধ ছিল, যখন সে পরবর্তী ক্লাসে উঠছে তখন সে কিছুই পাচ্ছে না। ফলে কি হচ্ছে না, এই যে একটা 1 মাসের ব্রেক চলে যাচ্ছে, যারা ঠিকমতো এগোতে পারবে না তারা বই শেষ করতে পারবে না, পরবর্তী ক্লাসে যখন যাবে তখন তারা সেখানে গিয়ে হোঁচট খাবে। এই জন্য বলা যে আপনারাও একটু দেখবেন, আর আমরাও চেষ্টা করছি যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রথম বার্ষিক মূল্যায়ন নিয়ে আপনাদের কারোর যদি কোনো মতামত থাকে একটু বলুন, তারপরে আমরা পরের পয়েন্টে যাব। দেখেননি এরকম কেউ কি আছেন? দেখেননি? আচ্ছা, আপনার পর্যন্ত নিয়েই দ্বিতীয় বার্ষিক মূল্যায়ন হবে। তুমি দেখেছো?
ছেলে মোটেই লিখবে না, মোটেই পড়বে না। কিন্তু যদি কোনো কাজ আমরা বলি, যদি আমরা কোনো কাজ বলি, সে ও আগে ছুটবে, ও আর আরেকজন আছে, এই ওর কাছে কেউ আছে রূপমাদি, ওরা দুজনে ছুটবে যে কোনো কাজ। আজকে এটা টাঙাতে হবে, ওরা দুজনে ছুটে এসে টাঙানোর জন্য কাজ দিয়ে টাকা হচ্ছে। কিন্তু লিখতে বললে লিখবে না, দেখাবে না। ওই জন্য আজকের আমরা বললাম তোরা কি লিখেছিস, লিখিনি তো, তাহলে তোদের ছুটি হবে না, বাকিদের সকলের ছুটি হবে, তোদের ছুটি হবে না। আমাদের স্কুলে পড়াশোনা ছাড়াও বিভিন্ন কাজ হয়। পড়াশোনার পাশাপাশি খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এসব কাজ হয়। এই সমস্ত কাজে শিক্ষকদের সঙ্গে সাহায্য করার জন্য আমরা বিদ্যালয়ে গঠন করেছি শিশু সংসদ বা চাইল্ড ক্যাবিনেট। এই চাইল্ড ক্যাবিনেটে একজন প্রধানমন্ত্রী থাকবে, একজন শিক্ষা ও পরিবেশ মন্ত্রী থাকবে, একজন স্বাস্থ্যমন্ত্রী থাকবে, একজন খাদ্যমন্ত্রী থাকবে, একজন খেলা ও সংস্কৃতি মন্ত্রী থাকবে। প্রত্যেকে নির্দিষ্ট বিভাগে যে সমস্ত কাজ হবে সেই কাজে সহযোগিতা করবে। এটাই প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা মন্ত্রী রয়েছে তাদের কাজ। আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন পল্লবী মণ্ডল। পল্লবী মণ্ডল আমাদের শিশু সংসদের প্রধানমন্ত্রী। পল্লবীর কাছ থেকে আমরা শিশু সংসদ সম্পর্কে দু চার কথা শুনব। বলো। জোরে জোরে। আমাদের বিদ্যালয় সবসময় পরিষ্কার থাকে, মন্ত্রী আছে, তারপর নিজের নিজের কাজ আছে, খাদ্যমন্ত্রী আছে, ক্রীড়ামন্ত্রী আছে, পরিবেশ মন্ত্রী আছে ও স্বাস্থ্যমন্ত্রী আছে। ঠিক আছে, বসো। রান্নাঘর এবং ডাইনিং টেবিল পরিষ্কার আছে কিনা, ব্লিচিং পাউডার হচ্ছে, রানীরা চুল বেঁধেছে কিনা, ভালো পরিষ্কার জামা কাপড় পরেছে কিনা, এবং 3 পয়েন্টে হচ্ছে খাবার ঢেকে রেখেছে। বসো। পরে ভেবে নিয়ে বলো। দাঁড়াও, দাঁড়িয়ে বলো, জোরে বলো। বেশ ভালো। তাহলে অবধি যে বিদ্যালয় ঘর এবং বিদ্যালয়ের বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ছাত্ররা পরিষ্কার জামা কাপড় পরে এসেছে কিনা, তারা নখ কেটেছে কিনা, স্নান করে চুল আইনে এসছে কিনা, এই সমস্ত বিষয়গুলি দেখা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর কাজ। ক্রীড়া ও সংস্কৃতির মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী রয়েছেন প্রীতম দাস। প্রীতম বলো, ক্রীড়ামন্ত্রীর কি কাজ, খেলামন্ত্রীর কি কাজ? সবাই ঠিকঠাক খেলছে কিনা, ঝগড়াঝাটি করছে কিনা, আর খেলার সরঞ্জামগুলো আনতে হবে।
আর কি করতে হবে? তাদেরকে ঠিকমতো সাহায্য করতে হবে। সাহায্য করতে হবে। বাহ, খুব ভালো বলেছো। বসো। সাজ সরঞ্জাম নিয়ে, যেমন ফুটবল, মেয়েদের স্কিপিং দড়ি বা ক্রিকেট বল আর ব্যাট নিয়ে মাঠে যাওয়া, সবাই একসঙ্গে খেলবে, কেউ যাতে ঝগড়াঝাটি না করে সেটা দেখা, আর যদি কেউ খেলতে না পারে তাকে একটু সাহায্য করা, তার পাশে থাকা। এই যে শিশু সংসদ বা চাইল্ড ক্যাবিনেট, এর মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন কাজে ছেলেদেরকে অংশগ্রহণ করবে, তারা সহযোগিতা করবে। ছাত্রছাত্রীদের সকলের সহযোগিতায় বিদ্যালয়ের কাজ সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে এবং এতে সবাই উপকৃত হবে। হ্যাঁ, পৃথিবী কিভাবে ঘুরছে? সূর্যের চারিদিকে কিভাবে ঘুরছে? এটা পৃথিবী, সূর্যের চারিদিকে, এটা সূর্য এইভাবে ধরো, ঘোরাও, এটা ধরো, ঘোরাও, 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 এইভাবে ঘুরছে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কিভাবে হচ্ছে? সূর্যগ্রহণ কিভাবে হবে? তোমরা সবাই বুঝতে পেরেছো? বলুমের জন্য সবাই একবার হাত তালি। আমরা আজকে এই মাঠে এসেছি। মাঠে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলোর নাম জানবো আর তাদের ইংরেজি জানবো। এই পুকুরে কি কি আছে? আচ্ছা, মাছ, মাছ বানান কি? ময়াকার, ময়াকার ছ, মাছ। মাছ ইংরেজি কি? FISH। আচ্ছা, গাছ, গাছ দেখতে পাচ্ছ?
গাছ বানান কি? গয়াকার। গাছ ইংরেজি কি? ট্রি বানান কি? ডবল ই। পাখি দেখতে পাচ্ছ? কোথায় পাখি? কোথায়? গয়াকার। স্টার্ট। যেটা কি খেলা? দাঁড়া একদম দাঁড়া দাঁড়া সরে যায় সরে এদিকে নিবেদিতা দিয়ে কোনো ভালো বোঝ একটি অভিনব খেলা রুমাল দৌড়। সেই খেলাটি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে খেলা করে দেখাচ্ছে। শুরু করো। চুপ কর, সব চুপ কর। চুপ কর। ফেন নাও। সবাই মন দিয়ে করো। লক্ষ্মীনারায়ণপুর অপরিচর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে একদিন আমরা গান, একদিন আবৃত্তি এবং কুইজ কন্টেস্টের ক্লাস দেখেছি। আজকে আমাদের গানের ক্লাস। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা মুক্তির মন্দিরে এই গানটি পরিবেশন করবে। সবাই এক সুরে একসঙ্গে গাইবে। সবাই রেডি হও। 1 2 3 স্টার্ট। মুক্তির মন্দির সবার তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সবার তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রাখতে রাঙা বন্দি সারা ওই শিকল
আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই গানটি গেয়ে শোনাচ্ছি। কোথাও আমার হারিয়ে যাওয়ার রবীন্দ্রনাথ ঠাকুর। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে দেবান্তরের পাথর বেরোয় রূপকথা, পথ ভুলে যায় দূরপারে সেই চুপকথা, আরুল বনের চম্পারে মন হয় জানা, মনে মনে সূর্যি যখন আসতে পারে রুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় নিচে আমি যাই বেশে দুই দেশে, গরিব দেশে বন্য দুয়ার দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই। সে সময় এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না, তখনকার মানুষ হেঁটেই যাতায়াত করত। 1828 সাল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়া শিখতে। বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয়, তাই সঙ্গে এসেছে আনন্দরাম গুটি। পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হয়ে পড়বে, আনন্দরাম তাকে কাঁধে করে নিয়ে চলবে। হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো। ঈশ্বর খেয়াল করে দেখলো রাস্তার এক পাশে বাঁকনা বাটা শিলের মতো একটা পাথর পোতা। কিছুদূর পর পর এক একটা পাথর মাটিতে পোতা। তার মনে প্রশ্ন জাগলো, পথের মাঝে মাঝে এমন পাথর পোতা কেন? বাবাকে জিজ্ঞেস করলো, এই শিলগুলো কি বাবা? ঠাকুরদাস বললেন, ওরে ওগুলো শিল নয়, ওগুলোকে বলে মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন শুনতে হবে। মাইলস্টোন হলো গিয়ে ইংরেজি শব্দ। 1 মাইল হলো আমাদের ওই 8 ক্রোশের সমান। স্টোন অর্থ পাথর। কলকাতা থেকে প্রত্যেক 1 মাইল অন্তর এরকম এক একটি পাথর পোতা আছে। প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ। যেমন ধরে কলকাতা থেকে 1 মাইল দূরে যে পাথরখানা পোতা আছে তাতে ইংরেজিতে 1 লেখা আছে। আর দেখ এখানে লেখা আছে 19, মানে কলকাতা এখান থেকে 19 মাইল, মানে 9.5 ক্রোশ।